হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে একটি আইপিএস সার্ভিসিং করলাম। তো এটি দেখানোর জন্যই মূলত কী প্রবলেম ছিল এবং এটা কীভাবে সলভ করলাম সেটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আইপিএসটি রহিম আফরোজের, একটু ভালো করে দেখায় আপনাদের। আইপিএসটি রহিম আফরোজের সাইনওয়েভ 875 VA একটি আইপিএস। তো এই আইপিএসটি সমস্যা ছিল ওভারলোড ট্রিপ করতেছিল, শুধু নো লোডে ওভারলোড ট্রিপ করতেছিল। আরও একটা প্রবলেম ছিল, তো এটা তেমন কোনো বিষয় না এটা। তো যাই হোক, ওইটা আর না বলি। তো ভিউয়ার্স, আইপিএসটি এখন চার্জিং মোডে আছে। তো এটি চার্জ হইতেছে 10 অ্যাম্পিয়ারে, ডিসি 10 অ্যাম্পিয়ারে। এখন চার্জিং মোডে আছে, এখানে মেইন অন চার্জিং। তো এই রহিম আফরোজ আইপিএসের আরেকটি মেইন সমস্যা আছে, সেটা হলো চার্জিং না হওয়া, চার্জ ধরে না অনেক সময় দেখা যায়। তো সেটি আপনারা কীভাবে সলভ করবেন। তো এর আগে আমি আরেকটা ভিডিও করছিলাম চার্জিং বিষয়ে। তো ওই ভিডিওটা আপনারা যদি না দেখে আসেন তাহলে আপনারা দেখে আসবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো এখানে সব বিস্তারিত আলোচনা করা আছে। আর এখানে যে ওভারলোড যে ট্রিপ করতেছিল, এটার মেইন সমস্যা ছিল আমাদের এই যে আউটপুটে। তো আমাদের আউটপুটে তো এই আইপিএসের আউটপুটে এরকম একটি সকেট দেওয়া ছিল। তো এই সকেটগুলো দেখেন এমনিতেই অনেক লুজ কালেকশান। তো ওভারলোড হওয়ার কারণ হলো এই জায়গাগুলো লুজ কানেকশান হওয়ার কারণেই মূলত এই ওভারলোডটা ট্রিপ করে। তো এছাড়াও আরও অনেক সমস্যার কারণে এটা হয়ে থাকে। তবে বিশেষ করে এই সকেটের কারণেই মূলত ওভারলোড ট্রিপটা করে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের এই আইপিএসের যে সুইচ অন অফ যে সুইচ এখানে, তো এই সুইচটার কারণেও এই ওভারলোড ট্রিপটা আসতে পারে। তো মূলত ওভারলোড ট্রিপ করার কারণেই এই আইপিএসটি সার্ভিসিং আসছে। তো দেখা যাচ্ছে যে কারেন্ট চলে গেলে ওভারলোড ট্রিপ করে, আউটপুট দেয় না। তো এটাই হলো মূল কারণ। আর চার্জিংয়ের একটি সমস্যার কথা বললাম। তো যদি আপনাদের এরকম হয় যে চার্জিং ধরতেছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো প্রথমে আপনারা এই কেবলটি চেক করে নেবেন, ইনপুট যে কেবলটি, এই কেবলটি আপনারা চেক করে নেবেন। ইনপুট কেবলটি চেক করা হয়ে গেলে যদি ভালো হয় তো হইল। এছাড়াও এই আইপিএসে আমি ফিউজ দেখতেছি না, ইনপুটে কোনো ফিউজ নেই। তবে এখানে একটি সার্কিট ব্রেকার লাগাই রাখছে ওনারা, এখানে একটা সার্কিট ব্রেকার লাগাইছে। তো আপনাদের অবশ্যই এটা চেক করতে হবে চার্জিংয়ের সমস্যা দেখা দিলে, যে ফিউজটা ঠিক আছে কি না। তো অনেক সময় ফিউজ নষ্ট হওয়ার কারণেই মূলত ওই চার্জিংটা ধরে না। এছাড়া আর কোনো সমস্যা হয় না বললেই চলে। তো ভিউয়ার্স, ভিডিওটি এদূর পর্যন্তই, আর বেশি কথা বাড়ালাম না। তো এটা মূলত এখন চার্জিং মোডে আছে। তো এখন এটি খুলে নিলাম। আমার মোটামুটি 500 ওয়াট লোড দেওয়া আছে। যদি আরও একটা 200 ওয়াটের বাতি দিই, সেক্ষেত্রে এটি ওভারলোড ট্রিপ করবে। এই যে ওভারলোড ট্রিপ করছে। তো এখন কিন্তু প্রবলেমটা একদম সলভ।
তো ভিউয়ার্স, আমি একটু লোড অফ করে দিই। তো এই হলো মূলত ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।